এই কারণে হচ্ছে কীটনাশক কাজ করে না। তো প্রত্যেকটা আদর্শ চাষিরই অবশ্যই একটা ওয়েট স্কেল দরকার। ভালো মানের একটি ওয়েট স্কেল কতটা নিখুঁত হতে পারে আপনারা একটু হাতের দিক খেয়াল করলে বুঝতে পারবেন। আমরা একটা সিমের বীজ নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছিলাম, যে চারোপাশে নিচ্ছিলাম যে একটু ওয়েট আপ ডাউন হয় কি না, কিন্তু 31 গ্রাম মানে 31 গ্রামই আছে, একটু পরিবর্তন হচ্ছে না। তার মানে এটা যে কতটা কোয়ালিটি সম্পন্ন একটি ওয়েট স্কেল আপনারা বুঝতেই পারতেছেন। তো আমরা অনেক চাষি আছি যারা হচ্ছে আইডিয়া করে আমরা কীটনাশক ব্যবহার করি হাজার হাজার টাকার, কিন্তু আমরা আলটিমেটলি রেজাল্ট পাই না। দেখা যায় যে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, পোকামাকড়ের আক্রমণ কমতেছে না। তার পিছনে অনেক বড় একটা কারণ থাকে যে আমরা সঠিক নিয়মে বা সঠিক মাত্রায় কীটনাশক স্প্রে করি না। অনেক চাষি আছে যে আসলে কোন কীটনাশক কিভাবে গুলিয়ে স্প্রে করতে হয় সেটাও জানে না। বেশিরভাগ চাষি হচ্ছে পাউডার জাতীয় কীটনাশক দেখা যায় দিয়ে ড্রামের ভিতরে দিয়ে আসলে স্প্রে করে দেয় আইডিয়া করে যে এত গ্রাম দিতে বলছে, বা বেশিরভাগই করে হচ্ছে যে এক পাতা দিয়ে মানে 100 গ্রাম দিয়ে 3 ঢোপ হবে, হতে পারে এক ঢোপের ভিতরে সে অর্ধেক দিয়ে দিছে আর 2 ঢোপে হচ্ছে অর্ধেক দিচ্ছে। এই কারণে হচ্ছে কীটনাশক কাজ করে না। তো প্রত্যেকটা আদর্শ চাষিরই অবশ্যই একটা ওয়েট স্কেল দরকার, যে কারণে হচ্ছে সে কীটনাশক সুন্দরভাবে মেপে স্প্রে